নমস্কার বন্ধুরা, মধুশ্রী ফ্যাশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে ভারতনাট্যমের চতুর্থ পার্ট কোমর বন্ধনীর ডিজাইন শেয়ার করব। তো আমি কাপড়টিকে ডবল ভাঁজে রেখেছি। আমি চওড়াই নিয়ে নিয়েছি 16 ইঞ্চি এবং গোল রাউন্ডটি যে হবে সেটি আমি 15 ইঞ্চি নিয়েছি। তো এইভাবে গোল রাউন্ড শেপে আমি দাগ করে নিচ্ছি। আমি কাটিং করে নিয়েছি, একইভাবে আমি ফলসও একই মাপে কেটে নিয়েছি। এরপর আমি মেন কাপড়টিকে সোজা রেখে তার উপরে আমি ফলস দিয়ে সেলাই করে নেব। তো পুরোটা আমি সেলাই করে নিয়েছি। এরপর এক্সট্রা কাপড়গুলোকে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। পুরো কাপড়টি সেলাই করার সময় আমি একটু জায়গা ফাঁকা রেখেছি যাতে কাপড়টিকে সোজা করা যায়। যাতে ফিনিশিংয়ের সঙ্গে সোজা হয়ে যায় তার জন্য আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নিলাম। এরপর এভাবে হাত ঢুকিয়ে আমি একটু জায়গায় যে ফাঁক রেখেছিলাম সেখান থেকে আমি কাপড়টিকে টেনে সোজা করে নেব। সোজা করে আমি দুদিকে দুটো দড়ি লাগিয়ে নিয়েছি যাতে কোমরের সঙ্গে বাঁধা যায়। এরপর আমি নিচের দিকে আমি পাড় লাগিয়ে নিলাম। এরপর আমি কুঁচির পাড়টি কাটবো। তো তার জন্য আমি আগে পাড়টিকে আলাদা করে কেটে নেব। তো আমি পাড়কে আলাদা করে কেটে নিয়েছি। এরপর আমি কোনাকুনি এভাবে দাগ করে নিয়েছি। আমি 23 ইঞ্চি মাপ ধরে এভাবে কোনাকুনি দাগ করে নিয়েছি। প্রথমে লম্বাটা হবে 23 ইঞ্চি, তারপরে যেহেতু কোনাকুনি তারপরে মাপগুলো ছোট হতে হতে আসবে, শেষের দিকে একদমই ছোট হয়ে যাবে। আমার কাছে যেহেতু কাপড় কম ছিল সেজন্য আমি এক্সট্রা কাপড় আবার কেটে জুড়ে নিচ্ছি। ভারতনাট্যমের আরও 3টি পার্ট আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আরও ফিনিশিংয়ের জন্য আমি ওপর থেকে একটি সেলাই লাগিয়ে নিচ্ছি। এরপর আমি ওপর থেকে পাড় লাগিয়ে নেব। এভাবে কাপড়টিকে সোজা রেখে তার উপরে ফলসকে আমি উল্টো দিকে রেখে সেলাই করে এভাবে ঘুরিয়ে চাপ সেলাই লাগিয়ে নেব। তো আমি পাড় লাগিয়ে নিয়েছি। এরপর আমি ছোট ছোট করে প্লেট করে নেব। তো আপনারা আপনাদের কাপড়ের মাপ অনুযায়ী প্লেট করবেন। প্লেটের কোনো মাপ নেই, বড় করেও প্লেট করতে পারেন আবার ছোট করেও প্লেট করতে পারেন। তো আমি এইভাবে করে নিয়েছি কুঁচি। ভিডিওটি যদি আপনাদের সামান্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করুন এবং যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। এরপর আমি ছোট ছোট প্লেট ধরে ছোট ছোট করে সেলাই করে নেব যাতে কুঁচিটি আমার ফিক্সড থাকে। এরপর আমি এক কোণে কুচিটি লাগিয়ে নিয়েছি এভাবে। তো আমার পুরোটা রেডি হয়ে গেছে, ফিনিশিং লুক এটাই। ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে। দেখুন এভাবে আমার এসেছে।